আজকাল প্রত্যেক বাড়িতেই প্রায় এই মোবাইলের ব্যবহার নিয়ে আমাদের বাচ্চাদের সাথে মা-বাবার অনবরত লড়াই কিন্তু চলছে। যার ফলে বাচ্চাদের মধ্যে পড়াশোনা না করবার প্রবণতা, না খাওয়া টাইমলি, ঘুমের ব্যাঘাত এবং বেপরোয়া মনোভাব কিন্তু আমরা দেখছি। এবং যার ফলে অনেক জায়গাতে ভয়ানক পরিস্থিতিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মানসিক চাপ, তারপর সুইসাইডাল টেনডেন্সি সবকিছুই কিন্তু হচ্ছে। বাচ্চারা খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য শুধু কি বাচ্চারাই দায়ী? আমরা যারা গার্জিয়ান রয়েছি তারা কেউ দায়ী নই? এটা কিন্তু একটু ভাববার বিষয়। তো আমার মনে হয় আমরা যদি গার্জিয়ানরা একটুখানি সচেতনভাবে বাচ্চাদের সাথে ডিল করি, বাচ্চাদেরকে ঠিকঠাক বোঝাতে পারি, তাহলে মনে হয় এই যে সিচুয়েশনটা রয়েছে এর থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। ১ম এই যেটা বলব সেটা হচ্ছে একটা ভালো উদাহরণ হওয়া। বাবা-মা নিজেরা যদি ফোনে আসক্ত থাকেন, বাচ্চারা তো ওটাই শিখবে। আর পরিবারের নিয়মই তাই, বাচ্চারা বাবা-মাকে যেরকমভাবে দেখে সেটাই কিন্তু শেখে। তো আমরা একটা নিয়ম নিশ্চয়ই বাড়িতে তৈরি করতে পারি যে একটা ডিসিপ্লিন থাকবে যে কখন আমি মোবাইলটা ইউজ করব, কখন আমার পড়বার সময়, কখন আমার খেলাধুলা করবার সময়, কখন আমার খাবার সময়। এই ডিসিপ্লিনটা কিন্তু বাড়িতে আমরা করতেই পারি। আমরা একটা নির্দিষ্ট সময় করে দিতে পারি যে এই সময় বাদে কিন্তু আমরা মোবাইলটাকে ইউজ কেউ করব না। এবং একটা আমরা যদি স্যাংশন লাগিয়ে রাখি যে আমরা বিকেলবেলা প্রত্যেকদিন আমরা কিন্তু মোবাইলটাকে ইউজ করব না। তো এই কাজটি যদি আমরা সবাই ডেডিকেটেডলি করতে পারি তাহলে বাচ্চাও করবে না নিশ্চয়ই। আমরা বাচ্চাকে বেশি করে বকাঝকা করি, শাসন করতে যাই। এতে কি হচ্ছে? বাচ্চারা আরো বেশি অ্যাডামেন্ট হয়ে যাবে। বাচ্চারা আরো বেশি লড়াই করবার তাদের মধ্যে প্রবণতা তৈরি হচ্ছে। এই ডিভাইসটা এরকমই আছে, সবসময় একটা তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। সেটা কোনোভাবে যদি তাকে না দেওয়া হয় তাহলে বাচ্চাদের মধ্যে কিন্তু আরো বেশি করে সেই মোবাইল দেখবার একটা প্রবণতা তৈরি হয়। এর জন্য আমরা নিজেরাই যদি বিকল্প কিছু ভাবি, যে বিকল্পগুলি দিয়ে তাকে তার মনোরঞ্জনের ব্যবস্থা করা যেতে পারে, আমরা যদি তাকে খেলাধুলোর ব্যবস্থা করতে পারি, ছবি আঁকার ব্যবস্থা করতে পারি, গান বাজনার ব্যবস্থা করে দিতে পারি, আর সর্বোপরি বাইরে নিয়ে গিয়ে তাকে যদি প্রকৃতির সাথে মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বাচ্চারা অনেকটা সময় এই প্রকৃতির সাথে, খেলাধুলোর সাথে, গান বাজনার সাথে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারে। আমরা আগেই বলেছি যে একটা নো মোবাইল ইভিনিং, এটা কিন্তু আমরা ঘরের ভিতর একটা অলিখিত আইন তৈরি হবে, যেখানে আমরা কেউ মোবাইল ইউজ করব না। যখন পরিবারের সবাই একসাথে থাকবো, গল্পগুজব হবে, হই-হুল্লোড় হবে, খাওয়া-দাওয়া হবে। আমাদের আ দাদু ঠাকুমার গল্পগুজব আমরা বাচ্চাদেরকে শোনাবো। বাবা-মা তাদের কাছ থেকেও গল্প শুনতে চাইবে এবং বাচ্চারাও নিশ্চয়ই সেই গল্পগুলি শুনবে। এবং বাচ্চাকে এই জায়গাতে নিয়ে আসা খুবই প্রয়োজন যে আমি কিন্তু তোমার শত্রু নই, বা আমরা যারা বাবা-মা রয়েছি তারা কিন্তু তোমার শত্রু নই। তোমার সুরক্ষার জন্যই আমরা রয়েছি, তোমার ভবিষ্যতের জন্যই আমরা রয়েছি। সেই ভবিষ্যৎ কিন্তু আমরাই নিশ্চিত করতে পারি। আর আপনি প্রযুক্তিকে ছেড়ে চলতে পারবেন না এখন। তো এই প্রযুক্তির যে ভালো দিক রয়েছে তার মধ্যে যদি ঠিকঠাক ব্যালেন্সটা যদি আমরা করতে পারি, তাহলে বাচ্চারা কিন্তু বিপদগামী হবে না। সে ভিডিও গেম, ভিডিও দেখছে, সারাদিন মোবাইলে অন্যান্য তার যে ইন্টারেস্টের বিষয়গুলো রয়েছে সেগুলি দেখছে। তো সেগুলো যদি আমরা একটু ভালো করে তাকে বোঝাতে পারি যে কোনটা আমাদের প্রয়োজন রয়েছে, কোনটা প্রয়োজন নেই, এবং এই মোবাইলের মাধ্যমে আমরা অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারি। তো সেই কাজগুলি আমরা যদি তাকে বোঝাতে পারি ঠিকঠাক, একদিনে না হোক, একদিন তো হবেই। পরিবর্তন একদিন নিশ্চয়ই আসবে। তো তার জন্য আমরা অপেক্ষা নিশ্চয়ই করব। আমরা অনেক সময় আ নিজের আচরণের পরিবর্তন করতে একদম রাজি হই না। মা-বাবারা নিজেদের মতো করেই বাচ্চারা কি করছে, ছোটবেলায় খাচ্ছে কি খাচ্ছে না, ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না, তাকে মোবাইল দেখিয়ে, দেখিয়ে আমরা আমাদের শুধুমাত্র নিজেদের স্বার্থকে চরিতার্থ করবার জন্য বাচ্চাকে কিন্তু ছোটবেলাতেই আমরা তার প্রতি একটা আসক্তি জন্মিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদেরই দোষ। এটা গার্ডিয়ানরা কিন্তু মূলত দায়ী। যাই হোক, তো আমরা যদি একটু নিজেরা সচেতন হতে পারি, সাবধান হতে পারি, বাড়িতে যে পরিবেশটা রয়েছে মোবাইলটাকে কেন্দ্র করে বাচ্চার যে মানসিক অবস্থা, তার যা মেন্টাল স্টেট,
তার পড়াশোনা না করবার প্রবণতা, কথাবার্তা না শুনবার প্রবণতা, গার্জিয়ানকে না মানার প্রবণতা, এই জিনিসগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করতেই থাকবো। তো যাই হোক, আমরা সবসময় বাচ্চাকে যদি একটু চেষ্টা করি, বকাঝকা করব না, তাকে বোঝাবো আমরা, তাকে কোনো রূঢ় ভাষাতে শাসন করব না, তাকে ভালোবাসবো। মোবাইলটা একবারে বন্ধ না করে দিয়ে বিকল্প যদি তাকে কোনো স্বপ্ন দেখানো যায়, কাজ দেওয়া যায়, তাকে ইনভলভ করা যায়, তাহলে নিশ্চয়ই তার প্রতি কিন্তু সেই মোবাইলের যে আসক্তি রয়েছে, মোবাইলটা ছাড়া যে তার চলতো না, সেটা কিন্তু আমরা অনেকটা কম করে দিতে পারি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ই থাকতে পারে। প্রযুক্তির অনেক ভালো দিক রয়েছে, সেই দিকগুলি কাজে লাগানো যেতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব যেন আমাদের বাচ্চাদেরকে একজন প্রকৃত বন্ধু হিসেবে দেখে তার সাথে সিমিলার বিহেভিয়ার করতে পারি, আর নিজের আচরণের মধ্যেও কিছুটা রেস্ট্রিকশন আনতে পারি। নিজের পরিবার খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।